in the introduction, it was said that this is a small assembly. যখন জোনাথন ভাইয়া বলছিল তখন বলছিল এটা একটা ছোট একটা মণ্ডলী। Actually, it's not, because I remember associating with a small assembly when I was young, and that was a wonderful experience in my life. আর যখন আমি ছোট ছিলাম আর আমি একটা ছোট মণ্ডলীতেই ছিলাম, আর তখন যখন ওই মণ্ডলীর সাথে আমি ছিলাম, একটা খুব সুন্দর একটা বাতাবরণ আমি সেই মণ্ডলীতে আমি অনুভব করেছিলাম। You know everyone in the assembly, and you miss one another. If somebody doesn't come, then immediately you know, oh, that so is not there. In my assembly in Bangalore, it's not like that. It's a huge assembly, and people don't come. You don't even notice. আর যখন ছোট মণ্ডলী থাকে তখন আমরা সবার জন্য আমরা চিন্তা করি, এবং কেউ যদি না আসে আমরা চিন্তা করি যে কেন আসলো না, কি ব্যাপার। কিন্তু আমার যে অ্যাসেম্বলি ব্যাঙ্গালোরে সেটা অনেক বড়, আর কে আসলো কে না আসলো মানে অত মনেই থাকে না, বা অত চিনা পরিচয় নাই কারোর সাথে কেউ। Then today people cannot speak to a congregation, a huge congregation. You just speak in front of a computer or a phone. That's all. So it doesn't matter. আর এত মানুষ ওখানটায় যে আমরা কারোর সাথে খোলামেলা ভাবে কথাই বলতে পারি না, খালি কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে যেটুকু কথা আদান প্রদান হয় ওইটুকুই। Today we are going to look at one chapter in the Bible, 24th chapter of Genesis. আর আমরা আদি পুস্তক তার 24 অধ্যায় আজকে আমরা দেখব বাইবেল থেকে। Now, if you take this chapter, many Bible scholars and many study Bibles have given the title, "The Bride for Isaac." আর এখানটায় অনেক বাইবেল শিক্ষকেরা, অনেক মানে ধর্মগ্রন্থ যারা অধ্যয়ন করে সেই লোকেরা বলছে ইসাকের জন্য একটা মানে বিবাহর সঙ্গিনীর হিসাবে আমরা দেখতে পারি এখানটায়। Bible is the word of God which was given to us by God. আর ঈশ্বরের বাক্য হচ্ছে ঈশ্বরেরই বাক্য, আর সেটা ঈশ্বরের মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে। Now, normally people expect God to speak only spiritual things to his people. আর আমরা হয়তো সবসময় ভাবি যে বাইবেল বা ঈশ্বরের বাক্য সবসময় হয়তো ঈশ্বর আমাদের সাথে সবসময় আত্মিক ভাবেই তিনি কথা বলেন। But in the Bible, you see things that are mundane, that we do in our daily life. Those things are written in the Bible. আর কিন্তু যখন আমরা বাইবেলে দেখি ভালোভাবে বা পড়ি, ওখানটায় বাইবেলে এমন কিছু লেখা আছে আমাদের ডেলিকার প্রতিদিনের জীবনে আমাদের কিভাবে চলা উচিত সের বিষয়ে লেখা আছে। In every culture, in every tribe, there's wedding and family, isn't it? আর প্রতিটা জাতির মধ্যে, প্রতিটা ভাষার মধ্যে নিজেদের মধ্যে বিবাহ হয়, তাই না? In the book of Genesis, we have one entire chapter dedicated for a marriage proposal that was brought to the son of Abraham. আর আব্রাহামের যে ছেলে ইসাক, আর তার জন্য বিয়ের একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। One may wonder, why did God allow such a big chapter, so many verses, just to describe how a servant of Abraham brought a bride to Isaac? আর এখানটা আমরা দেখি এই যে অধ্যায়টা অনেক বড় অধ্যায়, আর এই অধ্যায়ে শুধু একটা বিষয় জানার জন্য যে আব্রাহামের যে সার্ভেন্ট মানে কাজের যে লোক ছিল, আর তাকে কিভাবে ইসাকের জন্য তার সহকর্মীকে খোঁজার জন্য ঈশ্বর কাজে লাগিয়েছিল। Now we must remember, our God is interested in all aspects of our life. আর আমি জানি যে ঈশ্বর আমাদের প্রতিটা জীবনের প্রতিটা কাজের জন্য তিনি আমাদের জীবন থেকে আশা করেন কিছু জিনিস। Of course, during the worship, we remembered how he was concerned about our eternal life. আর আমরা যখন আরাধনার মাধ্যমে দেখছিলাম যে ঈশ্বর তিনি কত চিন্তা করেন আমাদের আত্মিক জীবনের জন্য, অনন্ত জীবনের জন্য।
But at the same time, our God is also interested in our daily life, the things that we do in this world. আর একইভাবে ঈশ্বর যেরকম অনন্ত জীবন আত্মিক জীবনের জন্য চিন্তা করে, একইভাবে আমাদের প্রতিদিনের যে ব্যবহারিক জীবনে তিনি এটার বিষয়ে আমাদের কেমন করে চলা উচিত সেই বিষয়ে তিনি চিন্তা করেন। God expects us to do certain things in this life, in our daily life, and God guides us in those things. আর ঈশ্বর আমাদের জীবন থেকে, আমাদের এই জগতের যে এই জীবন থেকে কিছু জিনিস তিনি চান এবং তার জন্য তিনি আমাদেরকে সাহায্যও করেন এবং গাইডও করেন। In Abraham's life, God was interested in the family of Abraham. He was also interested in the family of his son Isaac. আর যখন আমরা দেখি ঈশ্বর আব্রাহাম তার পরিবারের থেকেও তিনি কিছু আশা করেন এবং ইসাক এবং তার পরিবারের থেকেও তিনি কিছু আশা করেন। You know, this is one of the questions where many people ask when they presented the gospel with. আর অনেক মানুষ এরকম ভাবে ভাবে বা এরকম চিন্তা করে যখন তারা এরকম ভাবে বলে যে যখন সুসমাচারকে প্রচার করা হয়, they say, I am convinced, I don't mind, or I am willing to believe the gospel, but if I believe the gospel and become a child of God, if I become a disciple of Jesus Christ, will I be able to get married? Will my children be able to get married? Will I be able to be buried? You know, all these kind of questions people ask. আর যখন কোন মানুষ প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়ে যায়, তখন তারা চিন্তা করে আমি কি বিবাহ করতে পারবো, আমার কি সন্তানেরা বিবাহ করতে পারবে, আমাকে কি কবরে রাখা হবে, আমাকে কি মাটিতে গাড়া হবে। Let me tell you, God is able to take care of even your simple needs in your daily life. He will provide for that. আর আমি তোমাদেরকে বলতে চাই যে ঈশ্বর তিনি ছোট ছোট বিষয়, সাধারণ বিষয়গুলো তিনি আমাদের ডেলিকার প্রতিদিনের জীবনে তিনি আমাদেরকে করতে সাহায্য করেন এবং তার জন্য চিন্তা করেন। We need not think that God is so great, he don't have time for my simple things. No, he cares even for our simple needs. আমরা যাতে এরকম না ভাবি যে ঈশ্বর হচ্ছে মহান ঈশ্বর, তিনি আমাদের মতো ছোট ছোট বিষয়ে, আমাদের ছোট ছোট ভাবনাগুলোতে কি তিনি লক্ষ্য দেন বা ভাবেন, কিন্তু সেটা না, তিনি আমাদের ছোট ছোট জিনিসের জন্য ভাবেন। Now that is what we see in this chapter. Now can I ask you to read in your language that chapter, Genesis chapter 24, probably the first 20 okay, we should read the whole chapter, but I'm not going to. I'll tell the rest of the story. Read till 21. Okay. 24, Genesis 24, 1 to 21. ওকে, আমি পড়ছি আদি পুস্তক 24 অধ্যায় 1 থেকে 21 অবধি। তৎকালে আব্রাহাম বৃদ্ধ ও গত বয়স্ক ছিলেন এবং সদাপ্রভু আব্রাহামকে সর্ববিষয়ে আশীর্বাদ করিয়াছিলেন। তখন আব্রাহাম আপন দাসকে তার সমস্ত বিষয়ের অধ্যক্ষ গৃহের প্রাচীনকে কহিলেন, বিনয় করি তুমি আমার জাঙ্গার নিচে হাত দাও, আমি তোমাকে স্বর্গ মর্ত্যের ঈশ্বর সদাপুর নামে এই দিব্য কোরাই যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের জন্য তোমাদের তাহাদের কোনো কন্যা গ্রহণ করিবে না, কিন্তু আমার দেশে আমার জ্ঞাতির নিকটে গিয়া আমার পুত্র ইসাকের জন্য কন্যা আনিবে। তখন সেই দাস তাহাকে কইলেন, কি জানি আমার সহিত এই দেশে আসিতে কোন কন্যা সম্মত হবেন না, আপনি যে দেশ ছাড়িয়া আসিয়াছেন আপনার পুত্রকে কি আবার সেই দেশে লইয়া যাইব? তখন আব্রাহাম তাহাকে কহিলেন, সাবধান, কোন ক্রমে আমার পুত্রকে আবার সেখানে লইয়া যাইও না। সদাপ্রভু স্বর্গের ঈশ্বর, যিনি আমাকে পৈতৃক বাটি ও জন্মদেশের মধ্যে হইতে আনিয়াছেন, আমার সহিত আলাপ করিয়াছেন এবং এমন দিব্য করিয়াছেন যে আমি তোমার বংশকে এই দেশ দিব, তিনি তোমার অজ্ঞে আপন দূত পাঠাইবেন, তাহাতে তুমি আমার পুত্রের জন্য তথা হইতে একটি কন্যা আনিতে পারিবে। যদি কোনো কন্যা তোমার সহিত আসিতে সম্মত না হয়,
তবে তুমি আমার এই দিব্য হইতে মুক্ত হইবে। কিন্তু কোন ক্রমে আমার পুত্রকে আবার সেই দেশে লইয়া যাইও না, তাহাতে সেই দাস আপন প্রভু আব্রাহামের জাঙ্গার নিচে হস্ত দিয়া তদ্দিয়ে দিব্য করিলেন। পরে সেই দাস আপন প্রভু উটদের মধ্যে হইতে 10টা উট ও আপনার প্রভুর সর্ববিধ উত্তম দ্রব্য হস্তে লইয়া প্রস্থান করিলেন। আরাম নহমির দেশে নহরের নগরে যাত্রা করিলেন। আর সন্ধ্যাকালে যে সময়ে স্ত্রী লোকেরা জল তুলিতে বাহির হয়, তৎকালে তিনি নগরের বাহিরে সজল কূপের নিকটে উটদিগের বসাইয়া রাখিলেন এবং কহিলেন, হে সদাপ্রভু, আমার কর্তা আব্রাহামের ঈশ্বর, বিনয় করি আদ্য আমার সম্মুখে শুভ ফল উপস্থিত করো। আমার প্রভু আব্রাহামের প্রতি দয়া করো। দেখো, আমি এই জল কূপের নিকটে দাঁড়াইয়া আছি এবং এই নগরবাসীদের কন্যাগণ জল তুলিতে বাহিরে আসিতেছে। অতএব যে কন্যাকে আমি বলিব, আপনার কলস নামাইয়া আমাকে জল পান করাউন, সে যদি বলে, পান করো, তোমার উটদিগেকেও পান করাইব, তবে তোমার দাস ইসাকের জন্য তোমার নিরপিত কন্যা সেই হোক। তাহাতে আমি জানিব যে তুমি আমার প্রভু প্রতি দয়া করিলে। এই কথা কহিতে না কহিতে দেখো, রেবিকা কলস কন্ধে লইয়া বাহিরে আসিলেন। তিনি আব্রাহামের নাহর নামক ভাতার স্ত্রী মিলকার পুত্র বথুয়েলের কন্যা। সেই কন্যা দেখিতে বড়ই সুন্দরী এবং অবিবাহিতা ও পুরুষের পরিচয় অপ্রাপ্তা ছিলেন। তিনি কূপে নামাইয়া কলস পুরিয়া উঠিয়া আসিতেছেন, এমন সময় সেই দাস দৌড়াইয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিলেন, বিনয় করি আপনার কলস হইতে আমাকে কিঞ্চিৎ জল পান করাইতে দিন। তিনি কহিলেন, মহাশয়, পান করুন। ইহা বলিয়া তিনি শীঘ্র কলস হাতের উপরে নামাইয়া তাহাকে পান করিতে দিলেন। আর তাহাকে পান করাইবার পর কহিলেন, যাবৎ আমার উট সকলের পান সমাপ্ত না হয়, তাবৎ আমি উহাদের জন্য জল তুলিব। পরে তিনি শীঘ্র নিপানে কলসির জল ঢালাইয়া পুনশ্চ জল তুলিতে কূপের নিকটে দাঁড়াইয়া গিয়া তাহার উট সকলের নিমিত্ত জল তুলিলেন। তাহাতে সেই পুরুষ তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া সদাপ্রভু তাহার যাত্রা সফল করেন কিনা তাহা জানিবার জন্য নীরব রহিলেন। May the Lord bless the reading of His word. ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আশীর্বাদ করুন। Abraham was old and his wife passed away. আর আব্রাহাম অনেক বয়স্ক হয়ে গেছিল এবং তার স্ত্রী যে সারা, তিনি মারা গেছেন। Abraham was given a promise by God that God is going to give him a lot of descendants. আর ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করেছিল যে আমি তোমার বংশে অনেক সন্তান সম্পত্তি দিব। He also said that he will fulfill all the promises that he has given to Abraham through his son Isaac. আর এখানটা প্রতিজ্ঞা করেছিল যে আমি তোমার সন্তানের মাধ্যমে আমি তোমার সেই সবকিছু পূর্ণ করব যেটা আমি তোমাকে প্রতিজ্ঞা করেছি। So it is a necessity that Isaac should get married. আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইসাক যাতে বিয়ে করে। Now in the chapter where Abraham offered Isaac as a sacrifice, আর যখন আমরা দেখি এই অধ্যায়ে এই বইয়ে যে ইসাককে আব্রাহাম বলিদান হিসাবে নিয়ে গেছিল, in chapter 22 we know that Abraham did not offer sacrifice, but he was willing to, so God accepted it as if Abraham offered Isaac as a sacrifice. আর যখন আমরা 22 অধ্যায়ে দেখি আব্রাহাম ইসাককে বলিদান করার জন্য নিয়ে গেছিল সেই পাহাড়ের উপরে, সে তার সন্তানকে বলিদান করার জন্য নিয়ে গেছিল, কিন্তু সে বলিদান করেনি, ঈশ্বর তাকে সাহায্য করেছিল। Now in the same chapter we read that towards the end a description is given that a family in Mesopotamia, there was a family, and that in that family there was a man by the name Bethuel, and Bethuel had a daughter by the name Rebecca.
আর এখানটায় আমরা যে দেখি 22 অধ্যায় লাস্টে, আর এখানটায় একজন ওখানটায় যে বতুয়েল নামে একজন মানুষ ছিল এবং তার কন্যা নাম ছিল রিবিকা। Now, you must remember these two families, Abraham and his father's household in Mesopotamia, they are thousands of miles apart. আর আমরা যখন দুইটা ফ্যামিলিকে দেখি, আব্রাহাম এবং তার যে পিতৃপুরুষদের যে বসস্থান আগে যে ছিল, আর সেটা মানে কয়েকশো কিলোমিটার দূরে সেটা। And when Abraham was willing to offer his beloved son as a sacrifice in obedience to God, in the same chapter, God is saying that, yes, I am providing for Isaac also. আর এখানটায় একই অধ্যায়ে আমরা যখন দেখি ঈশ্বর তার পুত্রকে বলিদান করার জন্য বলেছিল, এবং একই অধ্যায়ে যখন বলিদান ঈশ্বর তার পরীক্ষাতে পাস করছিল আব্রাহাম, তখনই আব্রাহামকে ঈশ্বর বলল যে আমি ইসাকের জন্য তার জীবন সঙ্গিনী খুঁজে দিব বা বের করব, নিয়ে আসব। Even before we realize our need, God provides for our need. আর যখন আমরা মনে করি যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা, কিন্তু ঈশ্বর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা সেটা জোগাড় করে দেয়। But in the due time, through providence, God will lead us to the solutions or the right people in our life. আর সেই সময়ে, যেই সময় আমাদের সঠিক জিনিসটা প্রয়োজন, ইম্পর্টেন্ট জিনিস, আর সেই সময় ঈশ্বর কেউ না কেউ কিভাবে না কিভাবে ঈশ্বরের মানুষের দ্বারা ঈশ্বর সেটাকে আমাদেরকে জুগিয়ে দিতে সাহায্য করে। Now, God, and Abraham called his senior most servant in his house and told him that you have to go to Mesopotamia and bring a bride for my son. আর আব্রাহাম তার বিশ্বস্ত দাসকে আজ্ঞা দিলেন যে তুমি মেসোপটেমিয়া তুমি যাও, এবং মেসোপটেমিয়াতে গিয়ে তুমি আমার সন্তানের জন্য একটা কন্যাকে তুমি নিয়ে আসো। We know that God has promised Abraham the land of Canaan where he was living. আর আমরা জানি যে আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল সেই কনান দেশের জন্য, আর যেখানটায় আব্রাহাম বসস্থান করছে। And God also said that this land will be given to you and to your descendants as a perpetual blessing or inheritance throughout the generations. আর এখানটায় ঈশ্বর আব্রাহামকে বলেছিল যে আমি তোমাকে সেই দেশ দিব, সেই দেশে আমি তোমাকে আশীর্বাদ করব, এবং এই দেশকে তোমার যে ভবিষ্যতে সন্তান সম্পত্তি আসবে আমি তাদেরকে দিব, এবং আমি তাদেরকে আশীর্বাদ করব। So if God is going to give me the land, then it is better to have some marriage alliance with the people of the land. It is quite natural to think like that. আর এরকম আমরা ভাবতে পারি যে ঈশ্বর যদি সবকিছু আমাদেরকে দিবেন আর সবকিছু প্রতিজ্ঞা করছেন, তা আমি সাধারণ যে কোনো মেয়ের সাথে বিয়ে করাতে পারি। But Abraham could not do that. আর আব্রাহাম কিন্তু সেটা করেনি। Because God has already told Abraham about his plan in giving the land to his descendants. আর ঈশ্বর মানে অটোমেটিকলি আব্রাহামকে আগেই বলে দিয়েছেন যে তার যে প্রতিজ্ঞা, আর সেটা যে তাকে যে সেই জমিন, সেই যে দেশ দিবে, তার কি কারণে তিনি তাকে দিবেন। Because in chapter 15, God has promised Abraham that I will give this land to your descendants, but before your descendants will be slaves in Egypt for some 400 years. যখন আমরা 15 অধ্যায়ে দেখি ঈশ্বর আব্রাহামকে বলছিল যে আমি তোমাকে এবং তোমার যে সন্তান সম্পত্তি যে আসবে, বাচ্চা কাচ্চারা আসবে, আমি তাদেরকে এই দেশ দিব এবং এই আশীর্বাদ করব, কিন্তু তার আগে 400 বছরের জন্য তারা গোলামি করবে অন্য দেশে। I'll allow those 400 years because the iniquity of the people who are living in the land of Canaan at that time has not reached its full measure. আর কারণ ঈশ্বর তাদেরকে 400 বছর গোলামি করার জন্য ঈশ্বর এলাও করেছিল বা অনুমতি দিয়েছিল, এই জন্য কারণ মানুষের মধ্যে যে কনান দেশে যখন তারা বাস করছিল, মানুষের মধ্যে সেই পাপের স্বভাব বা পাপের অবস্থায় তারা জীবন যাপন করছিল, নোংরা ভাবে জীবন যাপন করছিল। So God has told Abraham that the people in Canaan, they are doing iniquity and it is going to increase and I will remove them from the land.
আর ঈশ্বর এখানটা আব্রাহামকে বলেছিল যে তারা যে খারাপ স্বভাবগুলা খারাপ কাজগুলা করছে, যে পাপগুলা করছে, তার কারণে আমি তাদেরকে এখান থেকে তাড়াবো এবং আমি তাদেরকে গোলামিতে নিয়ে যাব। Now, Abraham believed the word of God. আর আব্রাহাম সেই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছিল। That's why he said, don't take a bride from this land, a land in which the people who are living and God কনান দেশে, কারণ পাপে পরিপূর্ণ হয়েছিল। in first reading, many people say that no, Abraham and his God, they have racial discrimination. That's why he did not allow his son to be married from Canaan. আর অনেকে বলে যে এই কারণে, কারণ এই দেশের লোকগুলা অন্যরকম ছিল আর ওটা নিজের লোক ছিল, এই জন্যই হয়তো তারা করে নাই। But the reason is, God has said that these are sinful people, you should not have an alliance with them. And that's why Abraham looked for a bride from Mesopotamia. আর আসল যে কারণ সেটা হচ্ছে, ঈশ্বর আব্রাহামকে বলেছিল যে এই জগতের এই যে তুমি যে দেশে বাস করছো, এখানকার লোকেরা সবাই পাপী এবং পাপের মধ্যে জীবন যাপন করছে, এই জন্য এই পাপী শহরের মেয়েকে তোমার ছেলের কাছে বিয়ে করিও না। Then the servant asked a very legitimate question. If I go to Mesopotamia and if I find a girl and if she refuses to come, shall I take your son to Mesopotamia? আর এখানটা আব্রাহামকে তার দাস একটা প্রশ্ন করলো, যদি আমি যাই ওখানটায়, যদি কোনো মেয়ে সেটাতে রাজি না হয় আসার জন্য, তাহলে কি আমি আপনার ছেলেকে ওখানটায় নিয়ে যাব মেসোপটেমিয়াতে? Abraham said, no, you should not take him back to Mesopotamia. আর আব্রাহাম বলল যে না, তুমি আমার ছেলেকে কোনো মতেই সেই মেসোপটেমিয়ায় নিয়ে যাবে না। Abraham said that it is God's hand that took me out from Mesopotamia and brought me here. আর আব্রাহাম তার দাসকে বলছে যে ঈশ্বর সেই শক্তিশালী হাত দিয়ে আমাকে সেই মেসোপটেমিয়া থেকে বের করে এই কানানে নিয়ে আসছে। And as a family, Abraham left Mesopotamia. See, he didn't want to go back there. আর যখন আব্রাহাম আগে মেসোপটেমিয়াতে ছিল, আর এই জন্য তিনি আর সেই মেসোপটেমিয়াতে যাওয়ার ইচ্ছা করলেন না বা যেতে চান না। In Hebrews chapter 11 verse 15, we read that they did not think about what they have left. If they were thinking about it, there was a chance for them to go back. So they did not meditate on the things that they have already left. আর আমরা যখন ইব্রিয় তার 10 অধ্যায় 15 পদে দেখি, 11 অধ্যায় 15 পদে দেখি, আর ওখানটায় যে তারা কি ছেড়ে আসছিল সেটা তারা জানে না, আর এই জন্য তাদের আবার ইচ্ছা হচ্ছিল ওখানটা যাওয়ার জন্য, ওই শহরে যাওয়ার জন্য। So Abraham gave these two guidelines to his servant. আর আব্রাহাম তার দাসকে দুটা মানে অনুমতি, দুটা কাজ করার জন্য অনুমতি দিয়েছিল। You should not take a bride from the land of Canaan. You should not take my son back to Mesopotamia. That's all. আর দুটা কাজ তাকে দিয়েছিল যে তুমি কোনো মতেই কোনান দেশের কোনো মেয়েকে নিয়ে আসবে না, আর তুমি কোনো মতেই আমার ছেলেকে মেসোপটেমিয়া নিয়ে যাবে না। Abraham did not give any more instructions to his servant. আর আব্রাহাম তার দাসকে আর কোনো কাজ বা কোনো দায়িত্ব আর দেন নাই। What to take, how to travel, who all should come with you, what you should do every day, nothing of that sort. No micromanagement. Abraham said, you just proceed. তুমি কিভাবে যাবা, তুমি কি করবা, কাকে সঙ্গে নিয়ে যাবা, কতগুলা জিনিস নিয়ে যাবা, সেটা তোমার ব্যাপার। এরকম আব্রাহাম মানে কোনো আদেশ বা উপদেশ কিছু দেন নাই। All the rest of the decisions were taken by the servant. আর এখানটা সমস্ত কিছু যে চিন্তা ভাবনা, সমস্ত কিছু কাজের যে প্রসেস, আর সেটা তার দাস নিজেই করেছিল। Now, in the beginning I said this is a chapter about finding a bride for Isaac, because that's the title many chapters have given in the Bible. Many people given this title to this chapter. Yeah. আর এই যে অধ্যায়টা আছে 24 অধ্যায়, আর এই অধ্যায়টার যে মেন টাইটেল বা যে
টাইটেল দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইসাকের বিবাহ। But if you look at this chapter, you will find the word master 21 times. আর যখন আমরা এই অধ্যায়টা পড়ি আর এখানটায় গুরু বা টিচার বা শিক্ষক এরকম ভাবে 20 টাইমস 21 times. 21 বার লেখা আছে। Now, the word master is used only 27 times in the entire Pentateuch, the first 5 books of the Bible. আর যখন আমরা প্রথম 5টা বই দেখি, আদি পুস্তক থেকে দ্বিতীয় বিবরণ অবধি 27 বার লেখা আছে প্রভু বা টিচার বা শিক্ষক হিসাবে বা গুরু হিসাবে। Now, the word servant is used in the Pentateuch, the first 5 books of the Bible, 75 times. আর প্রথম যে 5টা বই আছে ওখানটায় 75 বার লেখা আছে যে গুরু হিসাবে যে শব্দটা। সেবক হিসাব 75 times সেবক। 70 সেবক, okay. Servant. ও সেবক, Okay. ওকে ওকে। মানে একজন দাস হিসাবে 75 বার লেখা আছে দাস হিসাবে। Okay. In this chapter itself, the word servant comes 14 times. Sorry? In this chapter, chapter 24 of Genesis, the word servant is mentioned 14 times. 14. ওকে ওকে। তো এই যে 24 অধ্যায়ে আমরা দেখি এখানটায় দাস যে কথাটা এখানটা 14 বার উল্লেখ করা আছে। The wedding of Isaac is mentioned only at the end of this chapter. আর এই যে ইসাকের যে বিবাহ আর এই অধ্যায়ের লাস্টের দিকে আমরা দেখতে পারি ইসাকের বিবাহ। Most of this chapter is dealing about this servant, how he was doing the business of his master. আর এখানটা যে মেইন যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে আমরা দেখতে পারি মানে পুরা অধ্যায়ের মধ্যে যে একজন দাস কিভাবে তার গুরুর জন্য তার মালিকের জন্য কাজ করছে। So this chapter is actually talking about a very good servant who was very faithful to his master. আর এখানটা এই যে অধ্যায়ে একজন বিশ্বস্ত দাস একজন বিশ্বস্ত মালিকের জন্য বিশ্বস্ত হিসেবে কাজ করছে। The master let him take all the decisions. আর যে মালিক আছে আর মালিক সেই দাসকে সমস্ত দায়িত্ব দিয়েছে নিজের ইচ্ছা মতো ডিসিশন বা কাজ করার জন্য। In verse 2 we read that this servant was in charge of everything in Abraham's house. আর আমরা যখন 2 নম্বর বাক্যতে দেখি আর ওখানটায় আব্রাহামের ঘরের মধ্যে বাড়ির মধ্যে সবকিছুর যে দায়িত্ব সেটা হচ্ছে সেই দাসেরই। Now in Christian life we are also serving our Lord, right? আমাদের বিশ্বাসী বা খ্রিস্টীয় জীবনের মধ্যে আমরাও কিন্তু আমাদের প্রভুর সেবা করছি, তাই না? And we were given certain guidelines. তো আমাদেরকে কিছু গাইডলাইনস বা কিছু কাজ করার কিছু নিয়ম আমাদেরকে দেওয়া হয়েছে। But will God come and tell you each and everything what you should do, what you should wear today, what you should eat today? Will God come and tell you what to do? আর ঈশ্বর কি আমাদেরকে এসে আমাদেরকে বলতে হবে যে আমাদের কি করা উচিত কি করা উচিত না, কি খাবো কি করব, ঈশ্বর কি আসে আমাদেরকে বলতে হবে? He won't do that. আর তিনি সেটা বলবেন না। God has entrusted us with certain guidelines. Within that guidelines, we have to use our mind in accordance with the word of God to take decisions. আর ঈশ্বর আমাদেরকে কিছু অনুমতি বা কিছু লক্ষ্য আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আর আমাদেরকে তার মাধ্যমে আমাদেরকে গিয়ে আমাদেরকে নিজের দায়িত্বে সেই কাজগুলোকে পরিপূর্ণ করতে হবে। Now let me tell you, there are certain Christian groups who insist that they should obey in everything to their leaders. আর এখানটা কিছু খ্রিস্টীয় যে গ্রুপ আছে আর সেই খ্রিস্টীয় গ্রুপের মধ্যে যে এরকম কিছু লোক আছে তারা
এরকম ভাবনা রাখে যে 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 তাদের যে লিডার আছে, তাদের যে গুরু আছে, এবং তাদের গুরু যেগুলা বলবে প্রতিটা শব্দ, প্রতিটা কাজ মানে ভালোভাবে তার আজ্ঞাকে পালন করা। They will tell you which house to buy. আর তারা বলবে যে কোন ঘরটা কিনতে হবে। They will tell you which course to study or whom to marry. আর তারা বলবে যে কোন বইটা পড়তে হবে বা কি পড়তে হবে, কাকে বিয়ে করবা। They'll tell you which school your children should study or which course your children should take. আর তোমার কোন কোন বয়সে তোমার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে, কোন স্কুলে তোমার বাচ্চাকে পড়াশোনা করাবা। No, Bible doesn't teach that. আর বাইবেল সেটা আমাদেরকে শিক্ষা দেয় না। Bible has given you the wisdom. Bible tells us that God has given you the wisdom. God has given you the word of God. God has given you the spirit to dwell in you. And based on these things, you have to take decisions according to the basic guidelines given in the Bible. আর ঈশ্বর আমাদেরকে যে বাইবেল তার বাক্য দিয়েছে, আর তিনি সেই বাক্যের মাধ্যমে আমাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দেন, তিনি আমাদেরকে শিক্ষা দেন, তিনি আমাদেরকে সঠিকভাবে চলার জন্য সাহায্য করেন, এবং তার মাধ্যমে যে কাজের যে প্রসেস, যে নিয়মগুলা ঈশ্বর এখানটা বাইবেলে দিয়েছেন, তার মাধ্যমে আমাদেরকে নিয়ে চলতে হবে। If somebody is trying to control your life, don't think that that is from the Bible. That's from God. It is a cult. It's a wrong teaching. আর যদি কোনো মানুষ বা কোনো বিশ্বাসী বা কোন ঈশ্বরের লোক যদি তোমার জীবনের উপরে অধিকারিত্ব করে, তোমার উপরে যদি নিজের অধিকার মানে জমিয়ে রাখে বা কন্ট্রোলে রাখে, তাহলে তোমরা মনে করবা যে সে ভুল করছে, আর বাইবেল এরকম আমাদের কোনো শিক্ষা দেয় না। Now let's move on to the journey of this servant. আর এখানটায় আমরা দেখব যে সেই দাসের যে রাস্তায় যে যাচ্ছিল, আর সেই যাওয়ার আমরা দেখব। This man has, verse 10, we read that he has taken a lot of luxurious, expensive things, and he had some 10 camels with him for this journey. আর এখানটায় 10 নম্বর বাক্যতে দেখি যে তিনি অনেক দামি দামি কিছু জিনিস নিয়ে যাচ্ছিলেন তার সঙ্গে, এবং 10টা উট নিয়ে যাচ্ছিলেন। Now, when we hear of camel, we try to look down upon camel. But those days, camel is like a Mercedes-Benz. Okay? আর আমরা যখন এখন দেখি যে উট একটা মানে নম্র নিচে জাতীয় জিনিস, কিন্তু আগেকার দিনে উট মানে হচ্ছে তখনকার দিনে BMW বা মার্সিডিস যে কোম্পানির যে গাড়িগুলা, সেগুলার মতো অনেক দামি। Imagine 10 BMWs going in a caravan, going as a caravan. That was what was happening when this servant was going. আর ভাবো যে 10টা BMW বা মার্সিডিস নিয়ে যাচ্ছেন তার সঙ্গে রাস্তাতে। And he took so many precious things with him. আর তার সাথে অনেক শুদ্ধ জিনিস বা অনেক ভালো ভালো জিনিস তিনি তার সাথে নিয়ে যাচ্ছিলেন। He had gold ornaments, he had precious gifts, he had silver. He distributed gifts to the family of Rebecca later. আর এখানটা যেই মেয়েটা ঈশ্বরের জন্য রাজি হবে, আর সেই মেয়েটার জন্য সোনা, রূপা, তারপরে অনেক ধরনের গয়না, তারপরে অনেক ভালো ভালো যে সুগন্ধ জাতীয় জিনিস তিনি নিয়ে যাচ্ছেন। Just imagine if this servant was like Onesimus, he would have ran away with all this, right? আর ভাবো সেই দাসটা সেই অনেসিমাসের মতো যদি হয়, আর সে এগুলা নিয়ে যদি পালিয়ে যায়, তাহলে কিরকম হতো? I'm talking about Onesimus before his conversion, okay? আর অনেসিমাস যে আগের যে জীবনটা ছিল প্রভুতে আসার আগে, সেই কথাটা বলছি আমি। The master trusted him with all these expensive things because he was a faithful person. আর সেই যে গুরু বা মালিক, আর সে তার দাসের উপরে সমস্ত ভাবে সমস্ত কিছু দিয়ে তাকে বিশ্বাস করেছিল, এই জন্য তাকে সমস্ত দামি জিনিস তার সাথে সে নিয়ে গেছিল, কারণ সে বিশ্বাস্ত একজন দাস ছিল। Now, this man was not given a deadline. আর এখানটায় সেই মানুষকে কোনো ডেডলাইন বা কোনো দেওয়া হয়নি, কি বলে এটাকে? Abraham did not say that within next month
such and such date you should bring a girl for my son. No, he didn't say that. হ্যাঁ, আব্রাহাম তার দাসকে কোনো সময়ের পরিক্রমা দেয় নাই যে তুমি এই সময়ের মধ্যে তাকে নিয়ে আসো বা এই মাসের মধ্যে বা অমুক দিনের মধ্যে নিয়ে আসো, এরকম কোনো সময়ের পরিক্রমা দেয়নি। But you know something, this servant never wasted even a moment. কিন্তু তোমরা জানো যে এই যে বিশ্বাস্ত দাস, তিনি 1 মিনিটের জন্য তিনি তার সময়কে অপচয় করেনি বা ব্যর্থ করেনি। When he reached that city in Mesopotamia, even before entering the city, he started his job. He is looking for a bride for his master's son. আর মেসোপটেমিয়া সেই শহরে ঢোকার সময়ও তিনি সময়কে ব্যর্থ করেননি বা তিনি কোনো লম্বা রেস্ট নেননি। ঢুকেই তিনি খোঁজা শুরু করছে কোন মেয়েটা হয় সে ইসাকের জন্য। He never lost the purpose of his journey. আর তিনি যে তার যাত্রার মধ্যে যে উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য নিয়ে সে যাত্রা করছিল, আর সেই উদ্দেশ্যকে তিনি ভুলে যান নাই বা ওখান থেকে হারিয়ে যাননি। He had so many things, he had so many camels, he could have enjoyed his life with all those material things, but he never lost the focus. He said, I am here for a purpose. I am looking for a bride for my master's son. তার কাছে অনেক সোনা ছিল, অনেক দামি দামি জিনিস ছিল, 10টা উট ছিল, আর সে যদি চাইতো সে আনন্দ ফুর্তি করতে পারতো সেই জিনিসগুলো দিয়ে, কিন্তু সে এরকম কোনো কিছু করেন নাই, কারণ সে বিশ্বাস্ত দাস হয়ে তার প্রভুর আজ্ঞাকে তিনি পালন করছিলেন। Now, even after he confirmed that Rebecca is the girl, very next day morning, he said, we are going. I'm taking the girl with me. যখন তিনি জানতে পারলেন যে রিবিকাই হচ্ছে সেই মেয়েটা যেটা ঈশ্বর ইসাকের জন্য তৈরি করেছেন, আর তার পরের দিন সকালে তিনি গিয়ে বলছেন যে চলো আজকে আমরা বের হব, এই মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছি। Oh, they said, stay back for some time. Jesus said, no, I cannot. I am in a mission. I have to fulfill that. আর তারা বলছে যে এখানে আর কিছুদিন থাকো, কিন্তু সে বলছে যে আমি একটা কাজের জন্য আসছি, আর সেই কাজটাকে আমার সম্পূর্ণ করতে হবে। And this man is known for his simple acts of faith. আর সেই মানুষটা, সেই দাসটাকে একটা সাধারণ বিশ্বাসের মাধ্যমে তাকে জানা হয়েছে যে তিনি কত বড় বিশ্বাস্ত দাস। Imagine you are going to a strange place for the first time, and it so happened the first girl who met him, she became the bride of his master's son. আর একটু ভাবুন যে একটা অজানা একটা দেশে বা অজানা একটা শহরে যাচ্ছে, যে কাউকে জানে না, কোনো কিছুর অনুভব তার কাছে নেই, আর সে যে প্রথম একটা মেয়েকে যাকে ঈশ্বর তৈরি করে রেখেছে প্রথমবারই তাকে চিনতে পারছিল, বুঝতে পারছিল, তাহলে ভাবো তার ভিতরে কত আনন্দ হতে পারে। He did a very simple prayer. আর তিনি একটা ছোট একটা সাধারণ একটা প্রার্থনা করেছিল। He was near a well and he said, when a girl comes, I'll ask her to give me some water. And if she offers water for my camel also, that's the girl. আর সে একটা সাধারণ একটা প্রার্থনা করেছিল যে প্রথম যে মেয়েগুলো আসবে, আর সেই মেয়ের মধ্যে আমি যার কাছে জল খাওয়ার জন্য আমি তার কাছে জল চাইবো, সে যদি আমাকে জল দেয় এবং তার সাথে সে যদি বলে আমি আপনার উটদের জন্য আমি জল দিব, তাহলে সেই মেয়েটাই হবে ঈশ্বরের মনোনীত মেয়ে। Now this man did not have any prejudice. আর সেই মানুষটার অন্য কোনো আর কিছু ছিল না। Any girl could have done it. আর যে কোনো মেয়ে সেটা করতে পারে। Any girl could have drawn water and given to the camel. আর যে কোনো মেয়ে জল সেই উটগুলাকে দিতে পারে। But he said the girl who's going to do that, that is the girl that God is showing to me. আর এখানটা তার প্রার্থনা ছিল যেই মেয়েটা নিজের ইচ্ছাতে বলবে যে আমি তোমার উটের জন্য জল দিব, আর সেটাই হবে সেই আমার দাসের আমার গুরুর বা আমার মালিকের ছেলের জন্য। Approaching God without any prejudice is a great blessing. আর
ঈশ্বরের জন্য যে কাজ যে করেছিল, আর সেটা কোনো মানে শর্তবিহীন যে কাজ করেছিল, আর সেটা হচ্ছে অনেক আশীর্বাদের কারণ। When he prayed, he said, Lord, I don't know who is the person. He acknowledged that. আর তিনি কোনো শর্ত রাখেননি, তিনি শুধু বলছেন যে ঈশ্বর, আমি জানি না সে মেয়েটা কে। Then he also acknowledged that whoever you are going to show me, that's the person, and I don't have any more argument about it. আর ঈশ্বর, তুমি যে মেয়েটাকে ঠিক করে রেখেছো, তুমি যাকে দেখাতে চাও, আর সেটাই হবে ফুল এবং ফাইনাল, আর আমার কাছে আর কোনো প্রশ্ন বা আমার কোনো গুরুত্ব নাই, অন্য কিছু আমি চিন্তা করছি না। I'm sure you have seen people who are searching for God's will. আর আমরা জানি যে যে অনেক মানুষেরা যারা ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করে, You know, some people are searching for God's will for a particular thing for many years. আর কিছু মানুষ আছে যারা ঈশ্বরের ইচ্ছাকে জানার জন্য একটা জিনিসের পিছনে অনেক বছর ধরে তিনি চেষ্টা করে যাচ্ছেন বা প্রার্থনা করে যাচ্ছেন। Some of them, God has already shown them His will. আর অনেক সময়ে অনেক মানুষকে ঈশ্বর তার ইচ্ছাকে অলরেডি দেখিয়ে দেয় বা জানিয়ে দেয়, But they are not agreeing with God's will. They say, no, that God's will is not suitable for me. কিন্তু তখন যখন ঈশ্বর তার ইচ্ছাকে জানিয়ে দেয় বা বলে দেয়, কিন্তু সেই মানুষটা তখন হয়তো বিশ্বাস করে না যে এটা ঈশ্বরের ইচ্ছা না, এটা ঈশ্বরের ইচ্ছা হতে পারে না। Some people say that I'm willing to obey God's will. অনেক মানুষ বলে যে আমি এটা ইচ্ছা করি যাতে আমি ঈশ্বরের ইচ্ছাকে আমি পালন করব। But they haven't obeyed God's will, which has been revealed to them. That's why God doesn't reveal God's will to them. আর কারণ এই জন্য সে বলে মুখ দিয়ে যে আমি ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করছি, ঈশ্বরের ইচ্ছা কি, কিন্তু ঈশ্বর অলরেডি তার ইচ্ছাকে জানিয়ে দেয়, কিন্তু সে সেটাকে রিজেক্ট করে, সেটাকে অবহেলা করে, আর এই জন্য সে তার ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারে না, আর এই জন্য ঈশ্বর তার ইচ্ছাকে আর দেখায় না। So here the servant is willing to obey. Immediately God showed him His will, and lo and behold, he went to the house of Rebekah. আর এখানটায় যে যখন আমরা দেখি সে বিশ্বাস্ত দাস আব্রাহামের, সে ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করলো, আর ঈশ্বর সঙ্গে সঙ্গে তার ইচ্ছাকে পূরণ করার জন্য তাকে দেখিয়ে দিল। Now this servant did what he should do, and what he could not do, God did it for him. আর সেই যে দাসটা ছিল, সে নিজে কোনো দায়িত্ব বা কোনো নিজের ইচ্ছাকে ওখানটা মাঝখানে নিয়ে আসে নাই যে আমাকে কি করতে হবে, আমি কি করব না, কিন্তু সে সেটাই করেছিল যেটা ঈশ্বর তাকে করতে বলেছিল, ঈশ্বর যেটা কাজ করেছিল। Imagine a girl who is going with a total stranger, leaving her father's house for the rest of her life. Is it going to happen? Don't you think that it is a miracle? তো একটু ভাবো যে মেয়েটা অচেনা মেয়ে, যাকে কোনোদিনও দেখে নাই, আর সারাটা জীবন সেই মেয়েটা তার বাপের বাড়িতে ছিল, আর সেই মেয়েটাকে হঠাৎ করে এরকম করে রাজি হয়ে যাওয়া, এটা কি একটা অসাধারণ বিষয় মনে হয় না? This servant could not force that girl or her parents to make a decision like that. আর সেই যে দাস আছে আব্রাহামের, সেই দাস তার সেই মেয়ে রেবেকাকে এবং তার যে গার্জিয়ান আছে, তার গার্জিয়ানকে কোনো সময়ের জন্য তাকে ফোর্স করে নেই বা জবরদস্তি তাকে কোনো জিনিস করার জন্য তাদেরকে বলে নাই। If you read verse 50 and 51, also in 58, the later part, you will find the girl, she was willing to go, and the brother of that girl, he said, this has come from the Lord, and next day itself, that girl was willing to go with the stranger. আর এখানটা 50 এবং 51 এবং লাস্টে যে আমরা দেখি 58-তে লেখা আছে যে সেদিন তার দাস তার বাবা মাকে বলল এই কথাটা, আর তার বাবা মা বলল যে আমার মেয়েকে জিজ্ঞাসা করো, সে যদি যায় তাহলে যাবে। আর পরের দিন সকালে রেবেকা 58 নম্বর বাক্যতে দেখি যে ওখানটায় তিনি নিজেই রেডি হয়ে গেছিল যাওয়ার জন্য। Now, I told about the resources that he had, precious things. He used all those precious things to point to his master, point his finger to the master. আর এখানটায় যে সে যে দামি দামি জিনিসগুলো নিয়ে গেছিল, সোনা রূপা আরো গয়না গাঠি যে নিয়ে গেছিল, আর সেই জিনিসগুলা দেখিয়ে তিনি তার মালিকের
দিকে তাকিয়ে বলছিল যে এটা আমার মালিকের কাছ থেকে। And when he went to the house of Rebecca, the first thing he said is, he didn't say his name, he said, I am the servant of my master Abraham. আর তিনি যখন প্রথম রেবিকা দেখা পেয়েছিল এবং তাদের বাড়িতে গিয়েছিল, আর তিনি তার পরিচয় দেন নাই, কিন্তু তিনি বলেছেন আমি হচ্ছি আমার প্রভু আমার মালিকের একটা দাস। Then immediately he mentioned the intention of his visit. I am here to look for a bride for my master's son. আর সঙ্গে সঙ্গে তিনি বলছিলেন যে আমি এখানটা এই জন্য এসেছি, আমার যে মালিক আছে আমার মালিকের জন্য একটা মেয়েকে খোঁজার জন্য এসেছি। And because he gave a precious gift, they gave him 5-star treatment in their house. আর এই জন্য তাকে অনেক কিছু জিনিস তাদেরকে উপহার হিসেবে, যে দাস যে উপহার হিসেবে নিয়ে আসছিল দামি দামি জিনিস তাদেরকে উপহার দিল, এবং এই জন্য তাকে একটা মানে অনেক লাক্সারি ভাবে তার দেখাশোনা করছিল। He could have enjoyed their hospitality for another 10 days without any problem. আর এখানটা সে হয়তো আরো 10 দিন আনন্দপূর্বক সেই তাদের খাতিরদারিতে তিনি থাকতে পারতেন, তিনি আনন্দ করতে পারতেন, তিনি সেটা করেননি। But in verse 54 we read that he wanted to go immediately. আর এখানটা 54 নম্বর বাক্যতে আমরা দেখি আর তিনি সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। Now this man is a very good example for a servant. আর এই মানুষটা তিনি একটা খুব ভালো একটা বিশ্বস্ত দাসের একটা উদাহরণ আমরা দেখতে পারি। Now this servant only needs some guidelines and he will take appropriate decisions depending on God. আর সেই দাসকে তিনি শুধু কিছু সাধারণ বিষয়গুলা তাকে বলা উচিত যে তোমার কি করতে হবে, আর তারপরে সে যে নিজের ইচ্ছা মতো ভাবে তিনি তার দাসের জন্য বিশ্বস্ত হিসেবে সম্পূর্ণ কাজকে তিনি করেন। Then we read that this servant was a good steward. Everything that was given to him belonged to his master. Nothing was his, and he used it for his master. আর আমরা দেখি যে সেই বিশ্বস্ত যে দাস আছে তিনি একজন ভালো একটা রক্ষক, আর তার কাছে তার যে মালিক যে জিনিসগুলো দিয়েছেন আর সেটা ভালো করে সে রক্ষা করেছিল, দেখাশোনা করেছিল, তিনি সেটা বলেন না যে এগুলো সব আমার। Now I'm sure you have heard people speculating the name of this servant. আর আমরা দেখি যে তার মানুষরা তার দাসদের নাম অনেক বদনাম করে। And from chapter 19 we can very well assume that this is the man by the name Eliezer from Damascus. He is the servant of Abraham. আর আমরা যে দেখি যে আমরা 18 অধ্যায়ে দেখি আর এখানটায় এলিয়াজার নামে যে দাস, আর সেটা হচ্ছে আব্রাহামের যে দাস, তার কথাই আমরা বলছি। But you know something, in this chapter his name is not mentioned. আর আমরা এখানটায় দেখতে পারি যে 24 অধ্যায়ে কি কোন জায়গায় তার দাসের নাম লেখা আছে? And that's why I believe that this chapter is actually telling us teaching us a model servant. আর এখানটায় আর এই জন্য আমি বলছি যে এই অধ্যায়ে কোনো নাম এলিয়াজারের নাম এই চ্যাপ্টারে লেখা নাই। আর এই জন্য আমি ভাবছিলাম যে এই যে চ্যাপ্টারটা আর সেটা একটা মানে কিরকম ধরনের দাস হওয়া উচিত, বিশ্বস্ত দাস, আর সেই দাসের চরিত্রটাকে এখানটায় দেখানো হয়েছে। A true servant is willing to remain nameless. আর একজন সত্যি বা বিশ্বস্ত যে দাস আর তার নামের কোনো প্রয়োজন হয় না। I work with ministries, not only from the assemblies. I also work in the radio ministry and other ministries I am involved in it. And I know this very well. Yeah. আমি যেরকম মিনিস্ট্রিতে করেছিলাম, শুধু এই মিনিস্ট্রি সেটা নয়, আমি যে রেডিও স্টেশনে যে মিনিস্ট্রি সেটাও আমি করেছিলাম। আমি অনেক জায়গায় অনেক ভাবে গেছি। But I've seen people getting really hurt because what they have done, the credit was taken by someone else. আর এই জন্য অনেক মানুষ বা অনেক দাস বা কাজের লোক তারা কষ্ট পায় বা দুঃখ পায়, কারণ তারা অনেক কষ্ট করে কোনো কাজকে সম্পূর্ণ করে, আর সেই যে তার যে ক্রেডিটটা, তার যে
আনন্দের যে জিনিসটা, তার যে নামটা অন্যজনে নেয়। I believe it is a wrong thing for someone to take credit of something someone else has done. আর আমি এটা বুঝছিলাম যে এটা ভুল, যে আমি কোনো ভালো কাজ করলে আর আমার যে নামের যে ক্রেডিটটা আর সেটা অন্যজনে নিয়ে যায়। But if I do something and if I get hurt, if I don't get the credit, then I'm not being a good servant. তো যদি আমি কোনো কাজ করি আর সেই কাজ করে যদি আমি সেটার ক্রেডিট না পাই, তাহলে সেটা আমি একটা ভালো বিশ্বস্ত দাস হতে পারি না। So if you are willing to keep your names absent from the scene, that means you are a good servant. আর যদি তুমি কোনো কাজ করছো আর কাজের মাধ্যমে তুমি তোমার নামকে সামনে নিয়ে আসছো না, আর এইটাই হচ্ছে একটা ভালো বিশ্বস্ত দাসের একটা চিহ্ন। Now we are asked to be good servants of our Lord. আর আমরাও সেই একইভাবে আমাদের যে প্রভু, আমরা তার দাস। We read of David in Acts 13, for David after he had served the purpose of God in his own generation. আর আমরা যখন দাউদের বিষয় দেখি, আমরা পেরিত লিখিত বইয়ে আমরা দেখতে পারি, আর ওখানটায় দাউদ যে তার কাজকে সম্পূর্ণ করেছিল এবং তার যে তারপরে যে সন্তান সম্পত্তি আসছিল তারা তাদেরকেও দেখিয়েছিল। So we are supposed to serve God in all generations. In our generation, we should serve God. আর সেই একইভাবে আমরা যে আছি এবং আমাদের যে বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে আসবে, তারাও যাতে সেই জীবিত ঈশ্বরের প্রভুর সেবা করতে পারে। God has given us so many gifts. আর এই জন্য ঈশ্বর আমাদেরকে অনেক একটা আশীর্বাদ বা উপহার তিনি দিবেন। And don't forget that we are the stewards of those gifts. আর তোমরা এটা ভুলে যাও না, আমরা হচ্ছি সেই একটা রক্ষক, যাতে আমরা সেই দামি জিনিসগুলা আমরা সেই রক্ষা করতে পারি। So what do we do with our gifts? তো তখন আমরা সেই উপহারগুলা, গিফটগুলা আমরা কি করব? Oh, it's easy for us to say that, yeah, I serve God with my gifts. আর আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাকে যে উপহার দিয়েছে, আমাকে যে আশীর্বাদ করেছে, আর সে তার মাধ্যমে আমি ঈশ্বরের সেবা করব। But in reality, we are not serving God. We are serving people in this world, which means we are serving God's people. আর আমরা কিন্তু সত্যিকারই আমরা মুখ দিয়ে বলি যে ঈশ্বরের সেবা করব, যদি আমি অনেক আশীর্বাদ বা অনেক উপহার পাই, কিন্তু সত্যিকারই আমরা কিন্তু সেটা করি না। আমরা কি করি? মানুষের সেবা করি, বা আমরা নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমরা সেই গিফট গুলা কাজে লাগাই। Galatians 5:13, we know that verse, serve one another in love. আর গালাতীয় তার 5:13 লেখা আছে যে তোমরা প্রেমে একজন আরেকজনের সেবা করো। In Hebrews chapter 6 verse 10, it says that you serve, you love God, because of that you are serving the saints, and God will not forget, God is not unrighteous to forget you or your service. There also you are serving saints. ইব্রিয় 6:10 লেখা আছে যে তোমরা যে গিফট গুলা পেয়েছো, আর তোমরা তার মাধ্যমে কি করছো? তোমরা কার সেবা করছো? প্রভু লোকেদের সেবা করছো। Now, as a servant, we should be serving others, and we should keep a low profile about ourselves. আর আমরা যেরকম আমরা একজন দাস, আমরা দাস হয়ে আমরা কি করি? ঈশ্বরের লোকেদের আমরা সেবা করি। আর যখন আমরা সেবা করি, তখন আমরা যাতে নিজেকে গর্বিত না করি যে আমি অমুককে সাহায্য করছি, আমি অমুকের সেবা করছি, আমরা যাতে নিজেকে গর্ব না করি, নিজের নামকে যাতে আমরা নিচেই সব সময় রাখি। When we finish our race, we will be able to hear, good and faithful servant. আমরা যখন এই জগৎ থেকে আমাদের যে দৌড়ের যে একটা রেস আমরা লাগিয়েছি, আর সেই রেসটাকে আমরা যখন শেষ করব, তখন আমরা সবাই ঈশ্বরের মুখ থেকে, প্রভুর মুখ থেকে শুনতে চাই যে তুমি আমার বিশ্বস্ত দাস। Our ego and our pride is always asking, good and faithful, Aichariya, no, good and faithful servant.
আমাদের ভিতরে যে অহংকার, আমাদের ভিতরে যে গর্ব আছে, আর সে সবসময় আমাদেরকে বলে যে তুমি খুব ভালো একজন বিশ্বাস্ত লোক, বিশ্বাস্ত দাস, তুমি প্রভুর সেবা করে যাচ্ছ, তুমি ভালো মানুষ। কিন্তু না, আসলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমাদের গর্ব, আমাদের অহংকার। And this is my prayer that we will be able to serve our master in humility and love. May God bless you. আর এটাই আমার প্রার্থনা যে তোমরা সবাই বা আমরা সবাই যাতে প্রভুর সেবা করি নম্র হয়ে এবং প্রেমের মাধ্যমে আমরা যাতে একজন আরেকজনের সেবা